কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, মূসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, ভয়ে তারা ইয়া নফসি করতে থাকবে। নবীরা যদি ইয়া নফসি করতে থাকে, বাবা আমরা তো একজন আদনা থেকে আদনা একজন উম্মত, সাধারণ মানুষ। একটু চিন্তা করে দেখেন, নবীরা পয়গম্বরগণেরা যদি ইয়া নফসি করে, আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন বাবা। এই জন্য আপনাদেরকে বলবো, এই ভয়াবহ মুহূর্তে আমার আপনার নবী দো জাহানের সরদার সরকারে দু আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাইতে বাকি থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। কন্যা আল্লাহু আকবার। এ বাবা, এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বলছেন আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে বাকি থাকবে, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে বাকি থাকবে, অতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। এবার আপনি নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করেন, আমি আপনি কি সত্যিকারে আল্লাহর নবীর উম্মত হইতে পারছি কিনা? উম্মত হইতে পারছি বাবা? উম্মত হইতে পারছি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, খেয়াল করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহর নবী বলেন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা হবে এরা ব্যতীত সকল উম্মতেরা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আবা আবার কারা? আল্লাহ রাসূল বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা হবে এরা ব্যতীত সকল উম্মত জান্নাতে যাবে। এই আবার কথা যখন বলছে, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবা আবার কারা? আল্লাহর নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই উম্মতেরা আল্লাহর নবীর অনুকরণ করে এরা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আল্লাহর নবীর অনুকরণ করে না এরা হলো আবা, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা আল্লাহর নবীর অনুকরণ করে না এরা হলো আবা, এরা কখনো কোথায় যাবে না? জোরে বলেন, জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমার ভিতরে ডাইরেক্ট আমার আপনার নবী মুহাম্মদ আরবি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সম্বোধন করে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন,
আপনার উম্মতদের ভিতর থেকে যদি কোনো উম্মত আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আপনারা কি সবাই আল্লাহকে ভালোবাসতে চান? সবাই? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সেই কথা বলছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন আপনার উম্মতদের ভিতর থেকে যদি কোনো উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সেই উম্মতটা জানি আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ। আর যদি কোনো উম্মত আপনি নবীর অনুসরণ করে, ইত্তেবা করে, আপনার নবী, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসা মানি হলো, আপনি নবীর ইত্তেবা অনুসরণ করা মানি হলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন আপনার উম্মতদের ভিতর থেকে যদি কোনো উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা জানি আপনি নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ করা মানি হলো আমি আল্লাহকে ভালোবাসা। আর যদি কেউ আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সকল জীবনের গুনাহগুলিকে মাফ করে দেই। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, অতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুমিন বলে নিজেকে দাবি করতে পারবেন না। কতক্ষণ পর্যন্ত? অতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পূর্ণাঙ্গ একজন মুমিন বলে দাবি করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতা সন্তান সন্ততি থেকে ওয়ান নাসি আজমাইন দ্বারা উদ্দেশ্য হলো এই দুনিয়ার বুকে আপনার যত আপনজন আছে, প্রিয়জন আছে, সব মানুষ থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পূর্ণাঙ্গ একজন মুমিন বলে দাবি করতে পারবেন না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ নবীর অনুসরণ, অনুকরণ করা লাগবে। কার অনুসরণ করা লাগবে? একটু জোরে বলেন। আল্লাহ নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবে না। আল্লাহকে ভালোবাসতে হলে মাপকাঠি হলো, মাধ্যম হলো নবী। নবীকে ভালোবাসা মানি হলো আল্লাহকে ভালোবাসা। এদিকে খেয়াল করেন, এখন তো দুনিয়ায় আল্লাহর রসুলও নাই, তাহলে আল্লাহর রসুলকে কিভাবে ভালোবাসবেন? আল্লাহর রসুলের অনুসরণ কিভাবে করবেন? আল্লাহর রসুল হাদিস শরীফের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই উম্মত আমি নবীর রেখে যাওয়া সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, আমি নবীর সুন্নাতকে ভালোবাসা মানি হলো আমি নবীকে ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। আর নবীকে যেই ব্যক্তি ভালোবাসতে পারবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেন,
কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে বলেন তো? আল্লাহর রসুলের রেখে যাওয়া সুন্নাতকে ভালোবাসতে হবে। এ ভাই, এই যে টুপিটা আমি পরেছি, এই টুপিতে আমাকে ভালো দেখা যাবে না মন্দ দেখা যাবে, এইটা দেখার বিষয় না। এটা রসুলের সুন্নাত, আল্লাহর রসুল পরেছে, আমিও পরব। ভালো দেখা যাক আর না যাক এটা আমার দেখার বিষয় না। আছে নাকি জোরে কন? এই যে সুন্নাতি দাড়ি রেখেছি, মানুষ আমাকে চাচা বইলা ডাকুক আর বাজান বইলা ডাকুক, আমাকে হুজুর বইলা ডাকুক, আর যা ডাকুক না কেন আমার কিছু আসে যায় না। এই দাড়ি রেখেছি তো রসুলের মহব্বতে। আল্লাহু আকবার কাবীরা। এই দাড়ি রেখে আমার চেহারা ভালো দেখা যাক আর না যাক বাবা, এইটা আমার দেখার বিষয় না। রসুল দাড়ি রাখছে, রসুলের মহব্বতে আমি এই দাড়িটা রেখেছি। কথা কোন ঠিক কি ঠিক না? এ যুবক ভাই, মন খারাপ করার কিছু নাই। ও অনেক যুবক ভাই দাড়ি রেখেছে বিদায় তার সহপাঠীরা অনেক সময় টিটকারি করে, কি করে না? টিটকারি করলে কিছু আসবে যাবে না। কিছু বুদ্ধিজীবী আছে, আরে তুই তো এখনো মায়ে বিয়ে দিসনি, হ্যাঁ এখন দাড়ি রাখছিস কেন? আছে না কিছু পণ্ডিত, এখন কি তো দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? আছে না কিছু? এই এখন কি তো নামাজ পড়ার বয়স হয়েছে না? এই আপনাকে এলাকায় কি নামাজ পড়ার কি আলাদা বয়স আছে না? দাড়ি রাখার কি আলাদা বয়স আছে না? দাড়ি রাখার আলাদা বয়স আছে, নামাজ পড়ার আলাদা বয়স আছে। এই যে টিটকারি কথা, খবরদার, এটা করা যাবে ভাই বলেন? দাড়ি রসুলের সুন্নাত রাখছি, টিটকারি যে যাই করুক না কেন, আরে ভাই আমি তো তোমাকে দেখার জন্য দাড়ি রাখি নাই, আমি দাড়ি রাখছি তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোনো কিছুর ভিতরে শান্তি নাই যেই শান্তি রেখেছেন রসুলের সুন্নাত ভিতরে। কথা কোন ঠিক কি ঠিক না? দাড়ির ভিতরে, রসুলের সুন্নাতের ভিতরে, আদর্শের ভিতরে যে শান্তি আর মজা, দুনিয়ার কোনো মানব রচিত কোনো আদর্শের ভিতরে এই শান্তি আর মজা আপনি কশ্চিন কালেও তালাশ করে পাবেন। দেখেন না, শান্তির জন্য বাংলাদেশে কত দল মত, কত কিছু। শান্তি এত সোজা না, একমাত্র শান্তি রসুলের আদর্শের ভিতরে। কতক্ষণ ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য এই যে লম্বা জামা গায়ে দিয়েছি, ভালো দেখা যাক আর না যাক এইটা আমার দেখার বিষয় না। এই লম্বা জামা গায়ে দিয়েছি, আমার আপনার নবী সরকার দু আলম গায়ে দিয়েছে, সেই মহব্বতে লম্বা জামা গায়ে দিয়েছে। আমাকে মানুষ এই লম্বা জামা গায়ে দেওয়ার কারণে বড় হুজুর বলুক আর ছোট হুজুর বলুক, হাদি সাহেব বলুক আর গাদি সাহেব বলুক, এটা আমার দেখার বিষয় না। আমার নবী পড়েছে, আমার নবীর মহব্বতে আমি পড়েছি। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার কাবীরা। এই চিন্তাটা সব সময় দিমাগের ভিতরে রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে মানুষ সুন্নাত মানতে যাবে না। খেয়াল করেন হাদিসটা। হুজুর এত সুন্নাতের বয়ান করতেছেন কেন? সুন্নাতের লাভ কি আপনাদেরকে একটু বলি, একটু শোনেন। এমন একটা সময় আসবে, আল্লাহর রাসূল বলছেন এমন একটা সময় আসবে মানুষ সুন্নাত মানতে যাবে না, সুন্নাতের উল্টা কি আছে সেটা করবে, তাই না?
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। আল্লাহ নবী বলেন, যদি কোনো উম্মত যেই সময় মানুষ সুন্নাত মানতে যাবে না, একটা সুন্নাতকে এই মুহূর্তে যদি আটকে ধরে মহব্বতের সাথে আমল করে, একটা সুন্নাতের পরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করে দেয়। সুন্নাতের দাম কম না বেশি বাবা? 100 শহীদের সওয়াব, এটা কি চারটেখানি কথা? আল্লাহ নবীর সুন্নাত কত দাম বাবা, কত দাম। যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, অন্ধকার কবরে যখন চলে যাব, এই সুন্নাতের কত দাম ওই সময় আমরা বুঝতে পারবো। আল্লাহর রাসূল এই জন্য বলেন, আল্লাহর নবী যদি এই জামানায় থাকতো, আমি আপনি কিন্তু সবাই চাইতাম নবীকে একটু বাড়িয়ে নে, একটু আদর আপ্যায়ন করব, এটা চাইতাম না? এখন তো নবীকে ডেকে এনে সেই আদর আপ্যায়ন করার সুযোগ নাই, নবী তো আমার কাছে নাই। কিন্তু আল্লাহ নবী বলে গিয়েছেন, নবী নাই তাহলে কি হয়েছে? এই যে ১৫০০ পরে যেই সমস্ত উম্মতেরা আমরা এখন আছি, আমরা রসুলকে কিভাবে মহব্বত করব? রসুলকে দিল থেকে মহব্বত করেছে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কাছ থেকে মহব্বত করেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কাছ থেকে মহব্বত করেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কাছ থেকে মহব্বত করেছে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহু আকবার কাবীরা। আমাদের মনে এরকম অনেক সময় চিন্তা আসে, হায়রে আমরা যদি ওই জামানার মানুষ হইতাম, আমরাও নবীকে মহব্বত করতাম। এরকম আফসোস, এরকম ইচ্ছা আমাদের মনে আসে না নাই? জোরে কন। এ ভাই, যাদের মনে এই ইচ্ছা বাসনা আছে, আপনি যদি সত্যিকার নবীকে মহব্বত করতে চান, আপনাকে আমি বলি আল্লাহু আকবার কাবীরা, আপনি কেমনে রসুলকে মহব্বত করবেন? আল্লাহর রসুল সেটা বলছেন, মান আহাব্বা সুন্নতি, যেই উম্মত আমি নবীর রেখে যাওয়া সুন্নাতকে মহব্বত করবে, ওয়ামান আহাব্বানি, আমি নবীর সুন্নাতকে মহব্বত করা মানি হলো আমি নবীকে মহব্বত করা। আর আমি নবীকে যেই ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে রাজি আছি কিনা? জোরে কন। কারা কারা রাজি? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়েন না। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই যে তালা ময়না পড়া সুলতান শাহী গোপালগঞ্জের মুরব্বী বাপজানেরা আপনাকে সাক্ষী রাখছে আল্লাহ, এরা আপনার নবীর সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সেই মহব্বতের হাত উত্তোলন করেছে সকল মুরব্বী যুবক ভাইয়েরা, যারা পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত উত্তোলন করেছে, সকলকে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আল্লাহর নবীর মহব্বত কি জিনিস? আল্লাহর নবীর মহব্বত কি জিনিস? ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে একটু শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবীর কাছে সংবাদ গেছে যে আল্লাহর নবীর একজন সাহাবী অসুস্থ। এক সাহাবী এসে সংবাদ দিয়েছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী অসুস্থ। আল্লাহর নবী এই অসুস্থের কথা শুনা ওই সাহাবীকে দেখতে গেলেন। ফাঁকে একটা কথা বলি, যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, এটা হলো সুন্নাত। এটা কি? জোরে কন। আমরা কি মানুষ অসুস্থ হলে যাই দেখতে? যাই। সামনের কাতারে নামাজ পড়ে মুসল্লিরা, কিন্তু কি হয়েছে, একদিন দীর্ঘদিন আসে না, বা দুই এক তো আসতেছে না,
তো মুসল্লিদের কাজ হলো ওই মুসল্লির খোঁজ নেওয়া, সে বেচারা কি বিয়ে বাড়ি গেল, নাকি জামাই বাড়ি গেল, নাকি শ্বশুর বাড়ি গেল, নাকি অসুস্থ, এটা খোঁজ নেওয়ার দায়িত্ব আছে না নাই? এ ও মরুক যদি ও না আসে তা আমার কি রাগ হচ্ছে না? এরকম আছে না অনেক সময়, হুজুর খোঁজ নেওয়ার কি দরকার, ও মসজিদে আসলে খালি নেটা বাঁধে, ও না আসে না আসে ওরা না, এটা নবীর সুন্নাত। আপনি ওই ব্যক্তিকে দেখতে যাচ্ছেন তার জন্য না, আপনার উপকারের জন্য, কথাটা মনে রাখেন। অনেক সময় রাগ হয়ে মানুষ জানাজা পড়ে না, এত খারাপ জানাজা পড়বো না, আছে না অনেক জানাজা পড়বো না। আরে জানাজা পড়লে তো মিয়া আপনার লাভ, জানাজার ভিতরে আপনি কি বলতেছেন খবর আছে আপনার? জানাজার ভিতরে যে আপনি দোয়া পড়েন, এই দোয়াটা তো আপনার জন্য, কথা বুঝেন নাই? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হাইয়িনা, এই না দোয়া কি পড়েন তো পারেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ জীবিতদেরকে আপনি মাফ করে দেন, মৃতদেরকে আপনি মাফ করে দেন। তাহলে আপনি তো জীবিত, তাহলে আমার জন্য আমি দোয়া করতেছি না, তাহলে রাগ হয়ে জানাজায় যাবেন না। এটা কি ভালো না খারাপ বলেন? খারাপ না। এই জন্য কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, এটা আপনার উপকার। আপনি রসুলের মহব্বতে যাচ্ছেন, যে রসুল অসুস্থ হলে গেছে আমিও যাব, জানাজায় যাইবেন মানুষ, নিজের উপকার। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুলের একজন সাহাবী অসুস্থ, আল্লাহ রসুলের কাছে সংবাদ আসছে, আল্লাহ রসুল চলে গেছে ওই সাহাবীকে দেখার জন্য। খুব মজার ঘটনা, একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করত নবীকে, সেইটা বোঝানোর জন্য বলছি। আল্লাহ নবী চলে গেছে দেখার জন্য, আল্লাহু আকবার কাবীরা, যে দেখতে যায় দেখে ওই সাহাবীটা এমন অসুস্থ, এমন অসুস্থ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এমন অসুস্থ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, একেবারে শেষ সময়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ নবী এই হালাত দেখিয়া ওই অসুস্থ সাহাবীর আত্মীয় স্বজন যারা আছে, আপনজন যারা আছে, তাদেরকে বলল, এ ভাই, এই সাহাবী যদি মারা যায় তোমরা আমাকে সংবাদ দিবা, আমি নবী নিজে আইসা এই সাহাবীর গোসল করাবো। সাহাবীর ভাগ্য ভালো না খারাপ জোরে কোন? আল্লাহ নবী বলছেন, এই সাহাবী যদি মারা যায় তোমরা আমাকে সংবাদ দিবা, আমি নিজে এসে জানাজার নামাজ পড়বো, আমি নিজে এসে গোসল করাবো, আমি নিজে এসে দাফন দিব। এই কথাটা বইলা আল্লাহ নবী ওখান থেকে চলে আসলেন। আল্লাহু আকবার কাবীরা, ওই সাহাবী মৃত্যুবরণ করলো, কিন্তু দুঃখের বিষয় হলো ওই সাহাবী মৃত্যুর আগে বইলা গেছে, খবরদার আমার মৃত্যুর সংবাদটা আল্লাহ নবীকে দিবা না। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ নবী বইলা গেলেন, এই সাহাবী মারা গেলে আমাকে সংবাদ দিবা। আল্লাহর নবী এই বইলা চলে যাওয়ার পরে ওই অসুস্থ সাহাবী তার আত্মীয় স্বজনদেরকে বলল, খবরদার আমার মৃত্যুর পরে আল্লাহর নবীকে তোমরা সংবাদ দিবা না, আমাকে তোমরা গোসল করায়া, কাফন দাফন করায়া, কাফন পরায়া দাফন করা দিবা। আমার দাফনের পরে আল্লাহর নবীকে তোমরা সংবাদ দিবা। আল্লাহু আকবার কাবীরা, এই সাহাবী মারা গেল, মারা যাওয়ার পরে দাফনও হয়ে গেল। এরপরে আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো। আল্লাহ নবী সংবাদ পাওয়ার পরে রাগান্বিত হয়ে বলল, আমি তো তোমাদেরকে বলছি আমার এই সাহাবী মারা গেলে আমাকে সংবাদ দিবা, তোমরা সংবাদ কেন দাও নাই? হুজুর রাগ হয়ে গেছে যে সংবাদ কেন দাও নাই। খেয়াল করেন, আল্লাহু আকবার কাবীরা। এইবার ওই সাহাবীর
আত্মীয় স্বজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর দিলে আপনার মহব্বত এত ছিল, এত বেশি ছিল, এই সাহাবী বলে গেছে আমি যদি মারা যাই আর এই মরার সংবাদটা যদি নবীর কাছে দাও, আল্লাহর নবী আমার বাড়িতে আসার সময় ইহুদির বাড়ির পথ দিয়ে আসা লাগে। কাদের বাড়ির পথে আসা লাগে বলেন? ইহুদিদের বাড়ির পথ দিয়ে আসা লাগে। আরে আমি গুনাহগার, আমি অধমের জানাজার নামাজ পড়তে আইসা যদি আল্লাহর নবীকে কেউ আঘাত করে আমি সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর নবী জানি না আসে, আমার মৃত্যুর সংবাদ তোমরা নবীকে দিবা না। এ বাবা, চিন্তা করেন আল্লাহর নবীর দিলে, ওই সাহাবীর দিলে নবীর মহব্বত কি পরিমাণ ছিল। আল্লাহ কতজন কামনা কইরা বাসনা কইরা নবীর হাত দিয়া গোসল করানো কপালে জোটে না, নবী নিজে কাফন দাফন পরাবে এটা চেষ্টা কইরাও কামনা কইরাও এটা পায় না। কিন্তু ওই সাহাবী এই সুযোগ পায়াও এই সুযোগটা ছাড়া দিছে। কি পরিমাণ মহব্বত এই দিলের ভিতরে ছিল, একটু চিন্তা করে দেখেন বাবা। এটা হলো নবীর মহব্বত, এটা হলো নবীর মহব্বত। আল্লাহু আকবার কাবীরা। আমাদের সাথে অনেক মানুষের সম্পর্ক আছে, এরা লক্ষ লক্ষ টাকার চাকরি এটা লাথি মাইরা দেয়। ওই চাকরির থেকে যখন বলে তোমার এই চাকরিতে নিতে পারি, দাড়ি কাটতে হবে। অনেক যুবক ভাই আছে, আমার এই চাকরির কপালে লাথি দিব, তারপরেও আল্লাহর নবীর দাড়িতে খোল লাগাতে পারবো না। আছে না নাই? জোরে কন। এ বাবা, এই জন্য আল্লাহর নবীর মহব্বতটা দিলে ঢুকানো। আল্লাহু আকবার কাবীরা। বুখারী শরীফের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, মূসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, সকল নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, ভয়ে তারা ইয়া নফসি করতে থাকবে। নবীরা যদি ইয়া নফসি করতে থাকে, বাবা আমরা তো একজন আদনা থেকে আদনা একজন উম্মত, সাধারণ মানুষ। একটু চিন্তা করে দেখেন, নবীরা পয়গম্বরগণেরা যদি ইয়া নফসি করে, আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন বাবা। এই জন্য আপনাদেরকে বলবো, এই ভয়াবহ মুহূর্তে, এই ভয়াবহ মুহূর্তে আমার আপনার নবী দো জাহানের সরদার, সরকারে দু আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাইতে বাকি থাকবে অতক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। কন্যা আল্লাহু আকবার। এ বাবা, এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে বাকি থাকবে, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে বাকি থাকবে অতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। এবার আপনি নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করেন, আমি আপনি কি সত্যিকারে আল্লাহর নবীর উম্মত হইতে পারছি কিনা? উম্মত হইতে পারছি বাবা? উম্মত হইতে পারছি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী
হাদিস শরীফের ভিতরে বলেন, খেয়াল করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ নবী বলেন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা হবে এরা ব্যতীত সকল উম্মতেরা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আবা আবার কারা? আল্লাহ রাসূল বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা হবে এরা ব্যতীত সকল উম্মত জান্নাতে যাবে। এই আবার কথা যখন বলছে তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবা আবার কারা? আল্লাহর নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই উম্মতেরা আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করে এরা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আল্লাহর নবীর অনুসরণ করে না, অনুকরণ করে না, এরা হলো আবা, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করে না এরা হলো আবা, এরা কখনো কোথায় যাবে না? জোরে বলেন, জান্নাতে যাবে না। এ বাবা, আবার কাতারে পড়া যাবে না, আবার কাতারে পড়া যাবে না। পড়া যাবে? পড়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। এখন খোঁজ করে দেখা যায় আল্লাহর নবীর অনুসরণ কোনো জায়গায় নাই, সব জায়গায় দেখা যায় বিধর্মীদের অনুসরণ। আল্লাহু আকবার কাবীরা। আপনার একটা সন্তান হয়েছে, সুন্নাহ হলো ওই বাচ্চার জন্মের পরপরই পিতার দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এটা বাপ হিসাবে আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই না, এই সন্তানের যখন 7 দিন বয়স হবে, বাবা ভালো করে খেয়াল করেন, এই আলোচনা সবসময় আসে না, আজকে আইসে গেছে, খেয়াল করেন। এই সন্তানের যখন 7 দিনের বয়স হবে, 7 দিন বয়স হওয়া মাত্র যদি ছেলে হয় 2টা ছাগল, যদি মেয়ে হয় 1টা ছাগল দিয়া 7 দিনের দিন আকিকা করা, এটা হলো সুন্নাত। কথা কন ঠিক কি ঠিক না? শুধু তাই না, 7 দিনের দিন এই সন্তানের ভালো একটা নাম রাখা, অর্থবহুল ভালো একটা নাম রাখা, এটা হলো সুন্নাত। শুধু তাই না, 7 দিনের দিন এই সন্তানের মাথায় যেই পরিমাণ চুল হয়েছে বাবা, এই চুলগুলা শেষে ফেলবেন। এই চুলগুলা শেষে স্বর্ণের দোকানে যায় ওজন করবেন। ওই ওজনে যতটুকু পরিমাণ রূপা হয়, ওই রূপার মূল্যটা আপনি সদকা করে দিবেন, এটা সুন্নাত। শুধু তাই না বাবা, অনেক সময় আমরা আফসোস করি, আরে এই হুজুর কত সুন্দর ওয়াজ করে, এই হুজুরের মতন যদি আমার সন্তানটা হতো, এরকম আফসোস আছে না? 7 দিনের দিন আরেকটা সুন্নাত হলো, আমরা সবাই চাই যে আমার সন্তানটা অমুকের মতন হোক, অমুক হুজুরের মতন হোক। যেই হুজুরকে আপনি পছন্দ করেন, যেই আলেমকে আপনি পছন্দ করেন, 7 দিনের দিন ওই আলেমকে আপনি বাড়ি ডেকে নিয়ে আসবেন। বাড়ি ডেকে আইনা ওই হুজুরকে আপনি কিছু খেজুর খাইতে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। ওই হুজুর ওই খেজুরটা চিবায়া ওই বাচ্চার গালে একটু দিয়ে দিবে, এটাকে বলা হয় আরবিতে তাহনিক। এই তাহনিক করা এটা সুন্নাত। তাদের ছেলে সন্তান নতুন হবে,
নাতি পোতা নতুন হবে, এই সুন্নাতটা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? এই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন যে আমলের কথা বললাম বাবা, এই আমলটা যদি আমরা করতে পারি আমাদের এই আজকের মাহফিল সার্থক। কি বলেন? এত টাকা খরচ করা, এত পয়সা খরচ করা এই মাহফিলটা দিছেন, এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, সকলে পড়েন আমিন। এই জন্য আমরা এই সুন্নাতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। এই সুন্নাতগুলো তো আমাদের মাঝে নাই। আমরা কি করি? টাকা ও জায়গায় খরচ করি। বিবাহের সময় আল্লাহ যেটা বৈধ করেছেন অলিমা, এটা আমরা করি না। আমরা কি করি? বউ ভাতা করি, উল্টোটা করি, যেটা হারাম। আছে না নাই? জোরে বলেন। এরপরে ছেলে হইছে, আকিকা, এটা সুন্নাত, এইটা না করে এর উল্টাটা হলো আমাদের ওইদিকে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। ওই যখন ছেলে হয় একটু খাওয়া শেখে, তখন তার গালে বাদ দেওয়ার জন্য অনেক মানুষ এক জায়গায় দাওয়াত টাওয়াত দিয়ে বিশাল একটা অনুষ্ঠান করে। এইটা কি কোনো শরিয়াতের কোনো সুন্নাত? এটা বলেন, এটা শরিয়াতের কোনো কাজ? এরপরে জন্মদিন পালন করা, এটাকে শরিয়াত সম্মত একটা কাজ বলেন? এই জন্মদিন পালন করা এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের একটা প্রথা। যাদের ঘরে এইগুলা আছে এইগুলা বন্ধ করে দিতে হবে। অনেক সময় একটু আপনাদেরকে বুঝায় যে আরে সামান্য একটু একটা কেক কিনে এনে কাটবে, এতে আর হালাল হারামের কি আছে, কোনো বিষয় না। কিন্তু না বাবা, কেক কেটে খাচ্ছে, আপনি তো এটা দেখতেছেন, কিন্তু এই করার দ্বারা ডাইরেক্ট বিধর্মীদের অনুসরণ হচ্ছে, অনুকরণ হচ্ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি মুসলমান, আমি অনুসরণ করব আল্লাহর রসুলের। মহিলারা যারা আছেন এরা অনুসরণ করবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ওরা তো দুনিয়ার কোনো নায়িকা গায়িকার অনুকরণ করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রসুলের অনুসরণ করে ইত্তেবা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।